এই মালদা প্রসাদের মধ্যে। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আসে ত্রাণ, যাতে বিপর্যস্ত মানুষ নতুন করে বাঁচার লড়াই শুরু করতে পারেন। কিন্তু সেই ত্রাণই যদি দুর্গতদের হাতে না পৌঁছে রাজনৈতিক নেতাদের ঘর আর দোকানে মজুদ থাকে, তাহলে তাকে কি আর ত্রাণ বলা যায়? নাকি সেটাই হয়ে ওঠে দুর্নীতির নতুন নমুনা? উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, দুই জায়গা থেকে এবার সামনে এলো ত্রাণ মজুতে বিস্ফোরক অভিযোগ। বুলবুল, আয়লা, আমফানের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগ সামলেছে মানুষ, তাদের জন্য পৌঁছে গেছে ত্রাণ। সে সময় এগিয়ে এসেছিলেন একাধিক সহৃদয় মানুষজন। ক্ষতিগ্রস্তদের কাছে সরকারিভাবেও পৌঁছে গিয়েছিল ত্রাণ। তবে বঙ্গে এখন পালাবদল হয়েছে। প্রাক্তন শাসক দলের কাছে তা কার্যত দুর্যোগের সমান, তা বলাই যায়। এই দুর্যোগের সময়ও মিলছে ত্রাণ, তবে এটা কোনো ক্ষতিগ্রস্ত এলাকায় বা ক্ষতিগ্রস্তদের কাছে মেলেনি। এ ত্রাণ মিলেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 162 নম্বর বুথের অরিজিৎ মণ্ডল ও তরুণ মণ্ডলের বাড়িতে। কে এই অরিজিৎ? ইনি হলেন দুলদুলি পঞ্চায়েতের 162 নম্বর বুথের তৃণমূল মেম্বার। তরুণ মণ্ডল হলেন অরিজিৎ ঘনিষ্ঠ। দুজনে মিলে সরকারি ত্রাণ আর ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেননি, নিজেরাই বাড়িতে রেখে দিয়েছেন। কি ভেবে রেখেছিলেন তা ভগবান ছাড়া কারোরই বোঝার সাধ্য নেই। অনেকেই বলছেন হয়তো আবার কবে প্রাকৃতিক দুর্যোগ আসবে সেই কথা চিন্তা করেই জমিয়ে রেখেছিলেন বোধহয়। যদিও তাদের এই ভবিষ্যতের কথা চিন্তা করে আত্মসাৎ করে বাড়িতে জমিয়ে রাখা ত্রাণ এবার সবার সামনেই চলে এসেছে। ইয়াসের জন্য আসা ত্রাণ নিজস্ব গোডাউনে রেখে গ্রামবাসীদের বঞ্চিত করেছেন বলে অভিযোগ অরিজিতের বিরুদ্ধে। তিনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ। জব কার্ড থেকে শুরু করে আবাস যোজনা, ঘরের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি এই নেতা সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত হয়ে 2021 সালে বিজেপি কর্মীদের বাড়িঘর ভেঙেছে বলে অভিযোগ। তৃণমূল মেম্বার অরিজিৎ মণ্ডলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হচ্ছে দুলদুলি অঞ্চলের ভান্ডারখালী 162 নম্বর বুথ, যার মেম্বার অরিজিৎ পাত্র। তার সরকারি একটা স্কুল প্রাঙ্গণকে নিজের পার্টি অফিস বানিয়েছিল, গোডাউন বানিয়েছিল। আজকের এই যে দুর্নীতি ত্রাণের মালপত্র, মাছের খাদ্য থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসপত্র আপনাদের চোখের সামনে বের করে এনেছি আমরা। সেই অরিজিৎ পাত্র মেম্বার এবং এর সঙ্গে যুক্ত অসীম রাউত, তরুণকান্তি মণ্ডল, এরা যুক্তভাবে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির আমরা শাস্তি চাই। আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন পাঠাতে চাইছি, এদের ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক। তরুণ মণ্ডল, অসীম রাউত, এরা থেকে এরা আমরা ঘর বাড়ি ভেঙেছে। তারপরে আমরা বিচার চাই। আমাদের উপরে ওরা বিক্ষোভ করেছে, অত্যাচার করেছে খুব। তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কাদের বিরুদ্ধে বিক্ষোভ? ওই তৃণমূলের বিরুদ্ধে। কারা সে? অরিজিৎ পাত্র। আর এই যে দুর্নীতি হয়েছে 15 বছর ধরে সাধারণ মানুষের সাথে, আপনারা করেছে মুরালী মোহন প্রামাণিক, তরুণ মণ্ডল, অরিজিৎ পাত্র, ওনাদের অবিলম্বে গ্রেফতার চাইছি। আমাদের ঘর বাড়ি ভেঙেছে, চালে কাজ মিশিয়েছে, আমাদের বাইক নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 2021 সালে আমার ভাইকে ভীষণ মারা মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। টিএমসির মানে মেম্বাররা, অরিজিৎ পাত্র। আর ওই ঘরের মধ্যে মানে আয়লা সেই ত্রাণের সব জিনিসপত্র সব পুড়ে রেখেছে, মাছের কাউকে দেয়নি। এ ছবি শুধু বসিরহাটের নয়, এ ছবি উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও। সরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ত্রাণ সামগ্রী ব্যক্তিগত দোকানে মজুত করে রাখার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গাসাগরের খাসরামকট চর এলাকা।
রামকচ্চর গ্রাম পঞ্চায়েতে 65 নম্বর বুথের তৃণমূল কর্মী ভূপতি মাইতির দোকান থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 43টি ত্রিপল, 11 বস্তা মাছের খাবার, 13 বস্তা চুন ও 2 বস্তা মেস। উদ্ধার হওয়া এই সামগ্রীগুলির গায়ে সরকারি এবং বিভিন্ন এনজিও শিলমোহর ও নাম রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিপর্যয় মোকাবিলা বা দুস্থদের সাহায্যের জন্য আসা সামগ্রী রাজনৈতিক নেতার মদতে ব্যক্তিগত দোকানে কেন মজুত রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ত্রাণ সাধারণ মানুষের জন্য বিলি না করে রাজনৈতিক স্বার্থে আটকে রাখা হয়েছিল। অবৈধভাবে একটা জায়গাতে গুদাম করা হয়েছে, ভোটের আগে মানুষকে এগুলো দিয়ে ভোট নেওয়ার জন্য চক্রান্ত করেছে। আজকে সাধারণ মানুষ রামকরচর অঞ্চল থেকে এই স্টকগুলোকে ধরেছে। আমি বলবো যে বিগত সময়ে তৃণমূল কংগ্রেসের সরকার এভাবে সাধারণ মানুষের সমস্ত রকম দিক থেকে তাদের খাবার, সে মাছের খাবার হোক আর মানুষের খাবার হোক, সবগুলোকে কেড়ে নিয়ে তারা নিজেরাই বিক্রি করে সংসার চালাবে। তাই আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের আসল পরিচয় যত দিন যাবে আরও পরিস্ফুট হবে। এখন এই পুরো সাগরদ্বীপ এক দুর্নীতির একটা স্তম্ভে পরিণত হয়েছে তৃণমূল সরকারের আমলে। আমি 100% শিওর, যদি এই সাগরদ্বীপের প্রত্যেক তৃণমূলের নেতাকর্মীদের কিংবা বিশেষ করে বুথ সভাপতি কিংবা তৃণমূলের যে মেম্বার রয়েছে তাদের ঘর সার্চ করা যায়, তাহলে কিন্তু এই রকম কিন্তু সমস্ত মেটেরিয়ালসগুলো কিন্তু বেরোবে। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। ওরা চাইছিল যে আমরা এগুলো আত্মসাৎ করব, আমরা নিজেরাই আত্মসাৎ করব, যার জন্য ওরা রেখে দিয়েছে ঘরের মধ্যে। বুথ সভাপতি ছিল দেবাশিস মাইতি। তারপর এখন এগুলো বের হয়েছে, বিডিও সাহেবের কাছে যাবে, সরকারি মাল সরকারি ঘরে চলে যাবে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ পাঠানো হয়েছিল তা যদি সাধারণ মানুষের বদলে রাজনৈতিক নেতাদের ঘর আর দোকানে মজুদ থাকে, তাহলে প্রশ্ন তো উঠবেই। আর সেই প্রশ্নই এখন ঘুরছে হিঙ্গলগঞ্জ থেকে গঙ্গাসাগর। ত্রাণ কি সত্যিই দুর্গতদের জন্য, নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার? একের পর এক অভিযোগ সামনে আসতেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গ্রামবাসীদের দাবি, শুধু ত্রাণ উদ্ধার করলেই হবে না, যারা এই ত্রাণ আত্মসাৎ করেছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস ও দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।